হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের ভালো লাগবে। কেউ টেনে হিচড়ে দেখবা না, এসে জাস্ট একটা লাইক কমেন্ট করে চলে যাবা না। এতে করে শুধু আমার না, তোমাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। আমি জানি না তোমরা জানো কি না, কিন্তু এতে করে কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। তোমরা যদি কেউ আমার ভিডিও পুরো দেখো, শুধু কিন্তু আমার ওয়াচ টাইম বাড়ছে না, তোমাদেরও ওয়াচ টাইম বাড়ছে। আমি জানি না আমার বন্ধুদের এই কথাগুলো জানা আছে কি না, আমিও নতুন জানতে পারলাম। যদি জানা না থাকে তাহলে জেনে দেখো, যদি আমাকে বিশ্বাস না হয়। যেহেতু আমারও ভুল হতে পারে, আমি তো সম্পূর্ণটা জানি না। তো এখন বিকাল হয়ে গেছে। আমি সাধারণত বিকালই রান্না করি, যেহেতু এভাবে সময় হয় না। সারাদিনে আমি মোটামুটি অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি, বিকালে রান্নাটা করে নিই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রিজ থেকে মাছ বের করে ভিজাইছি, মুরগি রান্না করব। আর এখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আজকে বাইরে যাইনি, বাইরে থেকে কোনো নাস্তা আনা হয়নি। আমি প্রায় তোমাদের সাথে শেয়ার করি বাইরে থেকে কী নাস্তা আনলাম, কী খেলাম। আজকে মা ছেলে দুজনে মিলিয়ে রং চা বানাইছি, আর এনার্জি প্লাস বিস্কিট ছিল, সেটা খাবো। আর সাথে জিসান চানাচুর খাচ্ছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। তো নাস্তাটা করে চলে আসলাম রান্না করতে। আমি বিকালে প্রায় ভারী খাবার খাওয়া হয়, এটাই করে আমার জিসানে আমাদের দুজনেরই ক্ষতি হচ্ছে। এর জন্য একটু আজকে হালকা নাস্তা করলাম। এটা রুই মাছ। এখন রুই মাছ রান্না করব আর মুরগি রান্না করব। আসলে আমার বাসায় মুরগিটা প্রায় দিনই রান্না করা হয়, কারণ জাইফা জিসান ওরা ওভাবে মাছ খেতে চায় না। জিসান বেশি মুরগিটা পছন্দ করে, এটার জন্য মুরগিটা আসলে প্রায় দিনই আমি রান্না করে থাকি। তো ভাবলাম রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করি। ফ্রাই প্যানটা আসলে অনেক দিন পরে ব্যবহার করছি, তার জন্য একটু ভয় লাগতেছে মাছটা ভেঙে যায় কি না। আমি আস্তে আস্তে করে ট্রাই করছি মাছটা যেন ভেঙে না যায়। এরকম রান্না করতে গেলে মাছটা ভেঙে গেলে খুবই খারাপ লাগে, দেখতেও যেমন খারাপ লাগে, রান্নার আগ্রহটাই চলে যায়। এটার জন্য আমি খুবই সাবধানতার সাথে ট্রাই করছি মাছটা যেন ভেঙে না যায়। যাক, মাছটা ভাঙছে না, এটা ভালো লাগছে। মাছটা ভেঙে গেলে আমার খুবই খারাপ লাগে। আমি ওই যে পাশে দেখতে পাচ্ছ পেঁয়াজও কেটে রেখেছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এত দূর দেখছো, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে। ভুল ত্রুটি হতেই পারে, যদি কোথাও মনে হয় যে ভুল ত্রুটি হচ্ছে, সেটাও আমাকে প্লিজ জানিয়ে দিবা, আমি তাতে অনেক বেশি খুশি হব। যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই জানো যে বাচ্চাদের ঘরে আলু ছাড়া চলে না। তাই যাই রান্না করি তার মধ্যে মোটামুটি একটু করে আলু দিয়ে দিতে হয়, কারণ এতে ওটা ওনাদের দুজনেরই খুবই পছন্দের। এটার জন্য আমারও অভ্যাস হয়ে গেছে, আমিও ট্রাই করি যাই রান্না করি এটার মধ্যে ওদের জন্য একটু করে আলু দিয়ে দিতে। জিসান জাইফার দুজনেই খুব পছন্দ করে। তো আলুটা দেওয়ার আগে আমি এটা একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম। আমি বেশি তরকারি মাছে ও তেলে ভাজি না, এতে করে হয় কি প্রচুর তেলটা চলে যায় তরকারির মধ্যে, এটা আসলে শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করে। কিন্তু আজকে যেহেতু রুই মাছ, এটা এত পছন্দের মাছ না, রুই কাতল এগুলো, কারণ আমি ছোটোবেলা থেকে সামুদ্রিক মাছ খেয়ে বড় হয়েছি। সেই জায়গাতেই মাছগুলো আমি খুব একটা পছন্দ করি না। যেহেতু এখন যেখানে আছি এখানে এইসব মাছটাই বেশি পাওয়া যায়, সামুদ্রিক মাছটা একটু কম পাওয়া যায় না এটা ঠিক না, সেহেতু খেতে হয় এগুলো। এর জন্য একটু ট্রাই করি, যেভাবে খেতে কমফোর্টেবল হয়, তৃপ্তির সাথে খাওয়া যায়, ওইভাবে রান্না করার ট্রাই করি। তো মাছটা তো সাইডে বসিয়ে দিয়েছি, ওটা প্রায় হয়ে আসছে। এখন মুরগিটা রান্না করছি। আমি মুরগির মধ্যে দেখতে পেয়েছো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ এটা ট্রাই না করে থাকো, একবার ট্রাই করে দেখতে পারো। মুরগির মাংস বা যে কোনো মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যে শুকনো মরিচটা দেওয়াই বোধহয় বেটার, আর মুরগির মাংসের মধ্যে কাঁচামরিচটা। ভাত খাওয়ার সময় কাঁচামরিচগুলো কিন্তু ভেঙে যাবে না, জাস্ট সিদ্ধ হয়ে থাকবে। ভাতের মধ্যে একটু ডলে নিলে অনেক টেস্ট হয়, ভালো একটা সেন্ট আসে। তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো, আমার কথা মতো একদিন ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে।
কাঁচামরিচটা একটা সুন্দর ফ্লেভার চলে আসে। এই যে এখন আমি দিয়েছি, কিছুক্ষণ কষিয়েছি, এখন সুন্দর একটা ফ্লেভার আসছে। ঠিক যখন মানে ভাত খাওয়ার সময় একটু ভেঙে ডলে নিবা ভাতের সাথে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু আমার বাচ্চারাও খাবে, এটার জন্য আমি এগুলো আর ভেঙে দিইনি। অনেকে আছে আবার মাঝখান থেকে ভেঙে দেয়, আমি আস্তেই দিয়ে দিয়েছি। আমরা বড়রা যখন খাবো আমরা চাইলে ভেঙে নিয়ে নিতে পারবো। তো আমি যদিও রান্নার ভিডিও করি না, তাও তোমাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। আশা করি যদি কেউ ট্রাই করো ভালো লাগবে। আমি কাল প্রথম লাইভ করেছি, জানি না আমার লাইভটা দেখেছো। তোমরা যারা আমার লাইভটা দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানিও আসলে কেমন হয়েছে। আমি খুবই আনইজি ফিল করছি, যেহেতু প্রথম করেছি, আমার মনে হয় ভালো হয়নি। আমি খুবই আনইজি ফিল করতেছিলাম, বারবার ওড়না টানছিলাম, নিজের দেখে নিজেরই কেমন লাগছে, তাই আমি প্রাইভেট করে রেখেছি। তোমরা যারা আমার লাইভটা দেখেছো তোমরা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কারণ আমি কখনোই করিনি। আমি ক্যামেরার সামনে কথা বলতে একেবারেই সাবলীল না, কমফোর্ট ফিল করছিলাম না। যেহেতু অনেক আপুরেই করছে, আবার অনেক আপুরে আমাকে বলেছে যে তুমিও করো, না হয় চ্যানেল গ্রো করবে না, চ্যানেলের রিচ কমে যাবে, করো করো। আমি অনেক আপুদেরকে করতে দেখেছি, ইন্সপিরেশন নিলাম, নিয়ে আমি করেছি, ট্রাই করেছি, জানি না কতটা পেরেছি। তোমাদের কেমন লেগেছে জানাবা। পাশে আসলে গরম পানি দিয়ে দিয়েছি, কারণ আমি অনেক বেশি কষাই। তোমাদেরকে আরেকদিন বলেছিলাম মুরগির মাংস, গরুর মাংস হলে আমি প্রচুর কষিয়ে দিতে থাকি, মানে কষাতে কষাতে এদের অবস্থা আমি খারাপ করে দিই, হাঁড়ি পাতিল, তারপরে মানে এদের অবস্থা আমি খারাপ করে ছাড়ি, এত বেশি কষাই। তারপরে যখন একদম নিচে লেগে লেগে আসে আর না পারি, তখন হচ্ছে গরম পানিটা দিয়ে দিব। এতে করে খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তোমরা একটু চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তো রান্না তো শেষ, আসো তোমাদেরকে দেখাই ছাদের গাছ থেকে কতগুলো বেগুন পেড়ে এনেছি। এটা আগের দিন এনেছিলাম, এখন আবার এতগুলো বেগুন নিয়ে আসছি। আসলে দেখেছো তোমরা যারা আমার ছাদের গাছের ভিডিওটা দেখেছো, 4টা না 5টা গাছ, কিন্তু এত পরিমাণ বেগুন হয় মাশাল্লাহ। বেগুনগুলো যদিও ওইভাবে বড় বড় হয় না, কিন্তু অনেক টেস্টি হয়, যেহেতু কোনো সার টার দেয়া না। আমি বেগুন খেতে অতটা পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, যেহেতু হয়েছে পেরে এনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই, ভালো থাকবা।